আসসালামু আলাইকুম। ফাইবার সাকসেসের তৃতীয় ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা গত দুইটি ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি কিভাবে একটি সিক্রেট জিমেল ক্রিয়েট করতে হয় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এবং সেই সিক্রেট জিমেল দিয়ে কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্রফেশনালি, এবং ইউজার নেমটা কীভাবে আমরা চুজ করব, কেমন চুজ করব সেটাও আমি আপনাদেরকে শিখিয়েছি এবং অনেক বেশি আপনাদেরকে ধারণা দিয়েছি। সো আপনারা আশা করছি আপনাদের প্রোফাইল এবং আপনাদের জিমেল এবং হচ্ছে যে ইউজার নেমটি ক্রিয়েট করে ফেলেছেন বা ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন। এখন আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। যদি আপনি আমার অ্যালগরিদমে চলেন তাইলে 1 মাসে কাজ পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। সো এই যে আপনারা দুইটা ক্লাস করেছেন, হ্যাঁ, এই দুইটা ক্লাসে আপনার কাজ যদি আপনি না কমপ্লিট করে তৃতীয় ক্লাসে চলে যান, সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, প্রথম ক্লাস দেখার পরে প্রথম কাজটি কমপ্লিট করে ফেলতে হবে। আপনি একবারে 10টি ক্লাস পেয়েছেন বলে 10টি ক্লাস কমপ্লিট করে আপনি একবারে কাজ করতে যাচ্ছেন, এটা একদমই বোকামো, একদমই পাগলের একটা কাজ। সো আপনি যেটা করবেন, একটি করে ক্লাস দেখবেন, যেই কাজটি আপনি শিখেছেন ওইটা এই ক্লাসে অল্প একটু যদি শিখেন সেই কাজটি আপনি আগে কমপ্লিট করবেন, এবং বারবার ক্লাসটি দেখে আপনি না বুঝেন সেক্ষেত্রে সেটা আপনি কমপ্লিট করবেন। ওকে, কমপ্লিট করার পরে আপনি আপনার নেক্সট ক্লাসে যাবেন, এবং নেক্সট ক্লাস দেখার পরে আপনি আবারও তারপরের যে কাজগুলো আপনি শিখেছেন বা সেই কাজগুলো যেই কাজগুলো শেখানো হয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আপনি আবারও নেক্সট ক্লাসে যাবেন। এভাবে আপনার ক্লাসটা হচ্ছে যে এক এক করে দেখতে হবে, এক এক করে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। শেষ আপনি 15 নম্বর ক্লাস বা 10 নম্বর ক্লাস যখন আমাদের ফাইবার সাকসেস কোর্সের দেখবেন, শেষ ক্লাসটা দেখার পরে শেষ যে কাজটি আছে সেই কাজটি কমপ্লিট করে আপনি তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনাদের সাপোর্টে যত প্রয়োজন পড়বে আমরা দিব, এবং এর মধ্যে যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে, ভাই আমরা এই বিষয়টি বুঝতেছি না, এটা আমরা বুঝবো না, তাইলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। কিন্তু যদি আপনারা এমনটা করেন যে আমি আপনাদেরকে 10টি ক্লাস দিয়েছি বলে আপনি একবারে 10টি ক্লাস দেখেছেন, দেখার পরে আপনি প্রথমে জিমেল করতে গিয়ে A to Z একদিনে সব কিছু কমপ্লিট করতে গিয়ে আপনি সব কিছু ঘোলায় ফেলেছেন এবং আমার কাছে সাপোর্ট চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আগেই বলে দিচ্ছি আপনার জন্য আমাদের এই কোর্স না। আপনি ভুল করেছেন এবং আপনি 1 মাসে কাজ করতে পারবেন না, বা 1 মাসে আপনার কাজ আসবে না। আপনাকে 1 মাসে কাজ আনার জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং অবশ্যই 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 আপনাকে একটি করে ক্লাস দেখে একটি করে কাজ একদম প্রফেশনালি কমপ্লিট করতে হবে। ওকে, সো আজকে আমরা প্রোফাইলের বিষয়টি আসতেছি। এখানে তারা যেহেতু বলেছে সাকসেস ইওর অ্যাকাউন্ট, কি বলছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, দিস ইজ এ গ্রেট টাইম, মানে আমরা খুবই ভালো টাইমে অ্যাকাউন্টটাকে করেছি, এবং তারা বলতেছে এখানে এডিট ইউর প্রোফাইল, আমাদেরকে প্রোফাইলটা এখন এডিট করতে হবে। সো আমরা এখান থেকে প্রোফাইল এডিট করার জন্য আমাদের এইখানে দেখতে পাচ্ছি একটি আইকন। আপনি যদি এটা ইয়ারডপ আপডেট দিয়ে খুলেছি বলে আমাদের প্রথমের ইয়েটা দেখাচ্ছে এখানে, আপনাদের এটা না দেখে এম দেখাতে পারে, ই দেখাতে পারে, জি দেখাতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। সো তারপরে এখান থেকে আমরা এডিট করার জন্য এখানে ক্লিক করব অ্যান্ড প্রোফাইলের মধ্যে ক্লিক করব। সো এইবার আস্তে আস্তে আমাদের সর্বোচ্চ মেন টপিক, আমাদের প্রোফাইলের যে একটা পিকচার আছে, প্রোফাইলের পিকচার। আমরা আজকের এই ভিডিওতে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে প্রোফাইল পিকচার এবং আরেকটি হচ্ছে শর্ট একটা ডিসক্রিপশন থাকে, শর্ট ডিসক্রিপশন। দেন তারপরে আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো, এবং আশা করছি সময় থাকলে সব কিছুই আপনাদেরকে শেখানো হবে। সো আমরা প্রোফাইলের ক্ষেত্রে বা প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমরা ট্রিক্স অবলম্বন করেছি, দুইটা ট্রিক্স আমরা কিন্তু দিলাম আপনাদেরকে। একটা হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে, এবার আমরা আপনাদেরকে একটা দিচ্ছি, সেটা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে, মানে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। সো প্রোফাইল পিকচারটা আমরা দিব হচ্ছে যে, আমরা আগেই বলেছি ইউজার নেমটা আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম এমন ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা কোনো নাম না, কোনো প্রতিষ্ঠান না, কোনো কিছু না, যেটার মাধ্যমে আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারি। আমি যে ইউজার নেমটা দিয়েছি, আমি এখন যদি চাই আমার চ্যানেলের লোগো ইউজ করতে পারি, আমার ছবি ইউজ করতে পারি, আমি একটা আদার্স কোনো গার্লসের মানে এক কথাই বিড়াল ছানায়, কুকুর ছানা, যা চায় আমার মন যা চাইবে তাই কিন্তু আমি ইউজ করতে পারি। একটা ফুলের ছবি ইউজ করতে পারি, আমি একটা ফোনের ছবি ইউজ করতে পারি, যে কোনো কিছু, আমি একটা ল্যাপটপ কম্পিউটারের ছবি কিন্তু আমি চাইলে ইউজ করতে পারবো। কারণ এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমের সাথে সব কিছু যায় এমন একটা ইউজার নেম আমাদেরকে চুজ করতে হবে সর্বপ্রথম। তারপরে আমাদেরকে প্রোফাইল পিকচারটাও
সেই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। প্রোফাইল পিকচারের মধ্যে একটা ট্রিক্স। এবার আমরা নিউ ট্যাবে একটা চলে আসবো প্রোফাইল পিকচার খোঁজার জন্য। সো অনেকেই আমরা প্রোফাইল পিকচারটা 2-3 ভাবে আপনাদেরকে দেখাবো, তো যাদের যেটা মন চাবে সেটা তারা দিবেন। ইনকাম করার জন্য আমরা 2-3 ভাবে দেখাবো। সর্বপ্রথম আমরা সার্চ করবো যে কিউট গার্ল পিক, ঠিক আছে? তো এটা আমরা কেন করছি এবং এটার বেনিফিটটা কি? ওকে, সো যখন আমরা এটাকে লিখে সার্চ করছি তখন দেখতে পাচ্ছি যে অসংখ্য এখানে মেয়েদের ছবি চলে এসেছে। তো আমরা অনেকেই যেটা করব সেটা হচ্ছে মেয়েদের ছবি দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করব। সর্বপ্রথম এটা আমাদের কাজ হবে, কেননা আমরা জানি যে মেয়েদেরকে কিন্তু ছেলেরা অনেক বেশি মানে এসএমএস দেয়। তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ পাওয়ার জন্য এই কাজটি করতে হবে। পরবর্তীতে আপনি কিন্তু প্রোফাইল পিকচারটা 1000বার চাইলে চেঞ্জ করতে পারবেন। তো কাজ পাওয়ার জন্য 2-1টা কাজ মনে করেন 1 মাসের মধ্যে আপনি কমপ্লিট করলেন, তারপর আপনার প্রোফাইলটা আপনি আপনার নিজের মতো করে সাজালেন, আপনার রিভিউ রেটিং থাকবে, আপনার বায়ার আপনাকে নক দিয়ে কাজ শেখাবে। এখন এটা অনেকের ইগোতে লাগবে যে না ভাই এটা তো করা যাবে না, এটা হয়তো বা খারাপ কিছু হবে, যেহেতু আমার প্রোফাইল না আমি দিচ্ছি। সো এটা যদি আপনি না পারেন তাহলে একটা মিমি দিয়ে দিবেন। যেমন মিমি বলতে বোঝানো হচ্ছে এই যে যেমন কার্টুন আছে, অনেকগুলো কার্টুন দেখতে পারবেন এর মধ্যেই। আমি দেখাই আপনাদেরকে, যদি দেখাই, এই যে এরকম যেমন কার্টুন, এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, এই কার্টুনগুলো চাইলে আপনি এই কার্টুনগুলো ইউজ করতে পারেন। বা যদি আপনি এটাও না করেন তাহলে এমন ইউনিক একটা ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা বোঝাচ্ছে যে এটা মেয়েদের, ঠিক আছে? এমন বোঝাচ্ছে, বোঝানোর পরে আপনি এইখান থেকে আপনি হচ্ছে যে নিচের দিকে এসে আপনি এইখান থেকে হচ্ছে যে এই এই যে ফুলগুলো আছে বা আপনার এই যে ফুলগুলো আছে ফুলের ছবি দিবেন, ঠিক আছে? ফুলের ছবিগুলো দিবেন, এই যে বা এরকম একটা ছবি দিবেন, যাতে করে বোঝা যায় যে প্রোফাইলটা আসলে কার, ছেলে ইউজ করছে না মেয়ে ইউজ করছে না রোবট ইউজ করছে, এরকম যাতে না বোঝা যায়। তাইলে আপনি বেশি বেশি রেসপন্স পাবেন এবং বেশি বেশি এসএমএস পাবেন। সো আমরা একটা মেয়ের পিকচার দিব, আমি এখান থেকে একটা কিউট গার্ল খুঁজবো, আমার যেটা ভালো লাগে আর কি আমি একটা দিচ্ছি তবে এটা কোনো নায়িকা বা কোনো ইয়ে হওয়া যাবে না, মডেল হওয়া যাবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি এটা এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ অ্যান্ড সেভ। সো এটা হচ্ছে 2 নাম্বার ট্রিক্স কিন্তু আমি আপনাদেরকে দিলাম, এবং যারা এটা ইউজ করতে চান না তাদের জন্যও কিন্তু বলে দিয়েছি। আপনি চাইলে ফুলের ছবি ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে হচ্ছে যে কোনো মিমি, যেমন হচ্ছে যে কোনো কার্টুন, এই যে যেমন এই যে একটা কার্টুন দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু কার্টুন আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? যেটা আপনার মন চাবে সেটা আপনি ইউজ করবেন। এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করছি, ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এখানে চলে আসবে, দেন তারপরে আমরা এখান থেকে প্রোফাইলের এটা সেট করে দিব। তাইলে আমাদের কি হইলো, আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে সেট আপ কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এইখানে আমরা একটা শর্ট টাইটেল দিব। প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে। আমি আবারও বলছি, প্রোফাইল সেট আপ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা আসলে আমাদের মানে সরি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কি ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই ইউজার নেমের সাথে আমাদের প্রোফাইলটা ম্যাচ খাচ্ছে কি না বা প্রোফাইলটা যাচ্ছে কি না। ওকে, সো এখন আমাদের প্রোফাইলটা কিন্তু সেট আপ করা কমপ্লিট হয়ে গেল, মানে প্রোফাইলের পিকচারটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন অনেক কাজ আছে যেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো প্রত্যেকটাই। সো এখন এখানে শর্ট টাইটেলের মধ্যে আপনি কি দিবেন, আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট। সো আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ডাটা এন্ট্রি দিবেন। অনেক কিছু আছে এখানে, আলি এক্সপ্রেস শিখিয়েছি আপনাদেরকে, তারপরে শিখিয়েছি পিডিএফ টু এক্সেল। সো যেটা আপনার মন চাবে সেটা আপনি এখানে শর্ট টাইটেলের মধ্যে দিবেন। মনে করেন আমি এখানে ডাটা এন্ট্রি লিখে দিলাম, ঠিক আছে? আর খুবই ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন সব কিছুই লিখে দিবেন, হ্যাঁ আমি ডিসক্রিপশনের মধ্যে একের এক গাদি সব কিছু লিখে দিয়েছি, মানুষ তো বুঝতেই পারলো যে এ এত কিছু এত কিছু এত কিছু সব কিছুই জানে না। মানে একটা মানুষের ক্ষেত্রে কিন্তু এত কিছু জানা পসিবল না, ঠিক আছে? তো আমি যদি লিখে দিই তো উনি তো এমনিই বুঝে ফেলবে যে এত কিছু ইনি জানে না, আন্দাজি লিখেছে। সো আপনি শর্ট করে লেখার, ছোট্ট করে লেখার চেষ্টা করবেন যাতে করে বুঝতে পারে যে আসলে প্রফেশনাল, অল্প কিছু লিখেছে, অল্প কিছু পারে, এনাকে দিয়ে হবে, ঠিক আছে? ডাটা এন্ট্রি এক্সপার্ট এতটুক দিবেন, ঠিক আছে? ডাটা এন্ট্রি এক্সপার্ট দিলাম। তো এখান থেকে আমরা আপডেট করে দিচ্ছি, তাইলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা 2টা জিনিস কমপ্লিট করলাম, একটা হচ্ছে প্রোফাইল, কিভাবে প্রোফাইল চুজ করতে হবে সেটা আপনারা দেখিয়েছি আপনাদেরকে, এবং তারপরে হচ্ছে যে আপনাদের এই শর্ট একটা টাইটেল দিতে হয় এখানে, এটা যেটা সব বায়ার দেখতে পায়। এটা কিভাবে দেখা যাবে, আমরা যদি এখানে দেখি যে প্রিভিউ ফাইবার প্রোফাইল, এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে আমাদের প্রোফাইলটা আমরা নিজে দেখতে পারবো, বায়ার যেভাবে দেখবে। তো বায়ার এইভাবে আমাদের প্রোফাইলটা দেখবে। এখনো পর্যন্ত অ্যাড হয় নাই, এটা অ্যাড হয়ে যাবে।
সো এইভাবে আমাদের প্রোফাইলটা কিন্তু বায়ার দেখতে পারবে এবং এখানে দেখতে পারবে যে লেখা আছে ডাটা এন্ট্রি এক্সপার্ট, ইনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট। এখানে প্রোফাইল পিকচার দেখাচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে যে আমরা কবে সাইন করেছি সেটা দেখাচ্ছে। সো আমরা নিচের দিকে আসলে আরও কিছু দেখাবে, যখন আমরা ডিসক্রিপশন দিব তখন ডিসক্রিপশন দেখাবে, আমরা আরও কিছু যখন ইনফরমেশান অ্যাড করব তখন ইনফরমেশানগুলো এইখানে শো করবে। সো আমি ব্যাক করছি, ব্যাক করার পরে আমাদের প্রোফাইল আবার আগের যে পেজটি আছিল সেই পেজের মধ্যে চলে আসলাম। ওকে, তো এই দুইটি কাজ আপনি এখান থেকে কমপ্লিট করবেন। সর্বপ্রথম একটা রিফ্রেশ দিতে হবে, রিলোড। কি বলছে, ইউ হার্ড এ রিমুভ ইউর প্রোফাইল পিকচার বিকজ ইউর অ্যাপ্রোপ্রিয়েট নট অরিজিনাল ইমেজ। আচ্ছা, এইখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে অনেক সময় কি হবে, মানে ইমেজগুলো নিতে নাও চাইতে পারে। এই ইমেজগুলো আপনাকে একটু মডিফাই করতে হবে। যেমন দেখেন এখানে ইমেজ নেয় নাই, তো এটা যখন এখানে লেখা দিয়েছে তখন আমরা একটু মডিফাই করছি এবং মডিফাই করে আপনাদেরকে দিয়ে দেখাবো। ঠিক আছে, অনেক সময় নিবে না, ঠিক আছে, মানে অরিজিনাল পিকচার দিতে বলবে। সো আমরা এবার একটা পিকচার আমি এখান থেকে খুঁজে নিব এবং সেটা দিব। ঠিক আছে, এবং সেটা তারা বলতে পারবে না যে এটা অরিজিনাল না। ওকে, সো সিস্টেমটা দেখাই আমি আপনাদেরকে, তাইলে বুঝবেন। আমি একটা পিকচার নিচ্ছি, এমন কোনো পিকচার দেয়া যাবে না সেটা যেটা হচ্ছে যে আপনার কোনো নায়িকার। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম। দেন আমরা এটাকে একটু মডিফাই করতে হবে, মানে একটু আমাদেরকে ডিজাইন করতে হবে, তাইলে এটা আর আমরা যেই প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা থাকবে না। এটা সম্ভবত সেভ হয় নাই। আচ্ছা, আমি অন্য একটা পিকচার নিচ্ছি এখান থেকে, যেমন এটা নিলাম, নিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি, ইমেজে সেভ করে নিলাম। দেন আমরা এটা এখান থেকে ক্যানভাতে চলে যাব, ডিরেক্টলি ক্যানভাতে চলে যাব। দেন তারপরে এখান থেকে আমরা ক্যানভাতে আসব। যদি পিকচারটা না নেয়, ঠিক আছে, কিছু ট্রিক্স আছে, এগুলো অবলম্বন করতে হবে। দেন তারপরে এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব, দেন কন্টিনিউ উইথ গুগল। সো তারপরে এখান থেকে আমরা আমাদের ইয়েটা সিলেক্ট করে দিব, জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিব। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমরা জাস্ট পিকচারটাকে একটু মডিফাই করে নিব। সো আমাদের মতো করে অরিজিনাল করে নিতে হবে। অরিজিনাল না করা পর্যন্ত তারা এটা নিবে না, বা তারা আসলে এটা ইয়ে করবে না। ঠিক আছে, স্মল দিয়ে দিলাম কিছু একটা, মেবি লেটার। দেন তারপরে এখান থেকে আমরা যেটা করব, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে লোগো নিয়ে নিব। সো এখান থেকে লোগো নেওয়ার পরে আমরা এইখান থেকে লোগো, ফাইবার লোগো একটা ডিজাইনে থাকলো। তারপরে এখান থেকে আমরা এই আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলে ক্লিক করে যে ফাইলটা আছে এটা আমরা আপলোড করে দিব এখানে। দেন আপলোড করার পরে এখানে দেখতে পারবো, এখান থেকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তারপরে এখান থেকে আমরা আমাদের মতো করে এখানে মডিফাই করে নিচ্ছি। ওকে, জাস্ট একটু হোয়াইট থাকবে, এটা প্রোফাইলে দেখা যাবে না যে হোয়াইটটা আছে কি না আছে, বা টান দিয়ে আপনি চাইলে লোগোর সমান বড় মোটামুটি করে নিতে পারেন। একটা এইচডি কোয়ালিটির ফটো দেওয়ার চেষ্টা করবেন যাতে করে বুঝতে পারে তারা এটা অরিজিনাল। ওকে, ডাউনলোড করা না বা ইয়ে করা না। ঠিক আছে, দেন তারপরে এখানে আমরা কিছু অ্যাড করব, যেমন হচ্ছে যে আমরা কিছু এই কী বলে, এখান থেকে কিছু এই যে লাভ টাব আছে এগুলো অ্যাড করে দিব, বা ফুল কিছু অ্যাড করে দিব যাতে করে এটা কপিরাইট না ধরতে পারে। যেমন এখানে আমি কিছু অ্যাড করলাম। অনেক ট্রিক্স আছে ভাই, অনেক ট্রিক্স আপনি কাজে লাগাতে পারবেন যদি আপনি চান যে আমি কাজ করব। আপনার যদি মন মানসিকতা থাকে তাহলে আপনার জন্য অনেক কিছু আছে, আমরা ট্রিক্স দিয়ে দিব আপনাদেরকে, এক এক করে আপনারা জাস্ট কাজ করবেন। এটা রাখবে না, এটা হচ্ছে যে আপনার এটা দিলাম, দিয়ে আমরা এখানে তার ইয়েতে দিয়ে দিচ্ছি এটা। ওকে, এবার হচ্ছে বেস্ট, এটা আমরা সেভ করে নিব। এটাতে কখনোই ভুল ধরতে পারবে না, এবং এটা যেহেতু আমরা মডিফাই করেছি। ওকে, সেভ হয়ে যাচ্ছে। সেভ হওয়ার পরে আমরা ফাইবারে যাব। এবার এখানে আমরা প্রোফাইল পিকচারটাকে সেট আপ করে দিব। এটা 100% তারা নিবে এবং নিতে বাধ্য। ওকে, এবার নিয়ে নিয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করে দেখি যে এটা আসলে নেয় কিনা। রিলোডে ক্লিক করব। রিলোডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটাও নাই।
আচ্ছা, ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই। এবার আমরা সর্বোচ্চভাবে ট্রাই করব। আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসার পরে এখান থেকে সর্বপ্রথম লোগো নিয়ে নিব। লোগো নেওয়ার পরে এখান থেকে আমরা একটা লোগো ডিজাইন, লোগো একটা ভালো লোগো নিব এখান থেকে, যেটা আমাদের মন মতো বা পছন্দ মতো আমরা একটা লোগো এখান থেকে চুজ করব, ঠিক আছে? সো ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই, অনেক অনেক সিস্টেম আছে। আমরা এম লোগোটা নিয়ে নিলাম এখান থেকে, এবং মাঝখানে যে এমটা আছে এটা বাদ দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট একটা, এই যে পিকচার যেটা ছিল সেটা আমরা এখান থেকে নিব, এবং এইখানে আমরা এম এর মাঝখানে ছোট্ট করে পিকচারটাকে বসাবো, ঠিক এইভাবে, ঠিক আছে? দেন তারপরে এখানে আমরা একটা ডিজাইন দিব, সেটা হচ্ছে, সরি, এটা এটা না বসিয়ে আমরা হচ্ছে যেটাকে ক্লোজ করে দিতে পারি আগেই। দেওয়ার পরে এখান থেকে একটা ইয়ে নিতে পারি, অ্যানিমেন্ট নিতে পারি। যেমন হচ্ছে যে আপনার দেখাই আমি, ওয়েট ওয়েট, এটা বাদ, এটা, দেন হচ্ছে যে এটা আমরা এখানে বসালাম। তারপরে আমরা এটাকে একটু বড় করে দিব, একদম সাইজ মতো যাতে লোগোর মতো হয়, ওকে। দেন তারপরে আমরা এখান থেকে পিকচারটাকে নিব, এন্ড হচ্ছে এখানে এটাকে ছাড়বো, ঠিক আছে? তারপরে এটা বড় হয়ে যাচ্ছে, সো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। আরেকবার দেখছি, এটা বড় যেহেতু হয়ে যাচ্ছে, আমরা এম এম লোগোটা নিচ্ছি এখান থেকে, এইটা, এবং এর এর কিছু ডিজাইন থাকতে হবে, তাছাড়া আসলে নিবে না, ওকে। মাথায় রাখতে হবে যে আমাদের কিছু ডিজাইন এখানে রাখতে হবে, যে ডিজাইনের জন্য যাতে করে এটা নেয়। এই যে এরকম ছোট করে, আরও ছোট করে চাইলে আপনি এটাকে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট একটা ডিজাইন দিবেন এখন, বা কোনো লেখা দিবেন, যেমন এয়ারডপ আপডেট উপর দিয়ে আপনি লোগোটা দিলেন, লোগোর লেখাটা দিলেন, দিয়ে আপনি লেখাটা রাখলেন, যেমন এয়ারডপ আপডেট আমরা উপরে দিয়ে দিব, এটা এআই আর ডি এয়ারডপ, আমরা উপরে দিলাম এয়ারডপ, নিচে দিব আপডেট, ওকে। এখন আমরা এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, বা চাইলে আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা এখানে লিখে দিব আপডেট। লোগো তো নিবেই, এবং অবশ্যই এটা আমরা নেয়াবো যেভাবেই হোক, কারণ ট্রিক্সগুলো অবলম্বন করতে গেলে একটু কষ্ট হবে, ফাইবার যাতে না বুঝতে পারে, কারণ এটা অনেক আপডেট এখন। আগে তো এমনি দিলেই নিয়ে নিত আপডেট, এবার আমাদের লেখা যেহেতু আছে অবশ্যই নিতে হবে। তারপরেও দেখি যদি না নেয়, আরও অনেক অনেক অসংখ্য ট্রিক্স আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে আপনি সাইড কোনো ডিজাইন আপনি দিতে পারেন, যেমন এখানে অনেক লাভ টাভ আছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? যেমন আমি একটা ফ্লাওয়ারের নিয়ে এইখানে দিয়ে দিলাম, মানে আমরা একটা লোগো তৈরি করছি, ডিজাইন করছি এখান থেকে, ঠিক আছে? তারপরে তো না নেওয়ার কোনো ইয়ে আসে না, অপশন আসে না। এখান থেকে আমি এটাকে ঘুরাবো এবং এই পাশে দিয়ে দিব। এটা ইয়ে সিস্টেম কই, এবং এটাকে আমরা এই পাশে দিয়ে দিব। মোটামুটি একটা লোগোর সিস্টেম হয়েছে। এটা একটু এই, সো এবার আমরা এটাকে সেভ করি, সেভ দিলাম, দেন হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করলাম। এবার আমরা দিয়ে দেখি যে এটা আসলে নেয় কি না, ওকে। সো এয়ারডপ আপডেট লোগো সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা এখান থেকে ক্লিক করে আপডেটে দিয়ে দিচ্ছি। মোটামুটি এতক্ষণ তো নিলই, আবার রিলোড দিয়ে দেখতে হবে যে আসলে এটা নিয়েছে কিনা। এইবার কিন্তু আর ছাড়তে পারে নাই, নিয়েছে। সো আমাদেরকে একটু ট্রিক খাটাতে হবে যে আসলে আমরা কিভাবে এটা দিব, ঠিক আছে? সো নিবে, অবশ্যই নিবে, আমরা একটু ট্রিক যদি খাটাতে পারি। এখন দেখতে পাচ্ছেন, দেখতেও সুন্দর লাগছে লোগোটা আমাদের, তারা বুঝতেও পারছে না যে এটা অরিজিনাল কিনা বা ফেক কিনা। আমরা কিন্তু জাস্ট সিম্পলি তৈরি করতে পারলাম, ক্যানভা দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। সো আপনারা এইভাবে তৈরি করে দিবেন। এই যে মাঝখানে কিন্তু একটা ফটো থাকলো, এটার জন্য অনেকেই আপনাকে রেসপন্স করবে, অনেকেই আপনাকে এসএমএস দিবে। তো 10 জন এসএমএস দিলে দেখবেন 2 জন আপনাকে কাজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো যখন আপনাদের এসএমএস আসবে তখন গিগ র্যাঙ্ক করবে, ইমপ্রেশন বাড়বে, তখন আপনার অটোমেটিকলি দেখবেন বায়ারের কাছে আপনাদের গিগটা চলে যাবে।
সো আজকের ভিডিও পর্যন্তই, প্রোফাইল সেট আপ করে দেখালাম। নেক্সট যে ক্লাসটি আছে সেটাতে দেখাবো কীভাবে স্কিল ডিসক্রিপশন, অ্যাকাউন্ট লিঙ্ক সহ আরও যেগুলো আছে অ্যাসেট্রা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।